একদম কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। তো এই হচ্ছে মন্দিরের এইরকম পরিবেশ। ভেতরে ভেতরে হচ্ছে গিয়ে সব লাইট আরে দেওয়া আছে এরকম। ক্ষীরচোরা গোপীনাথপুর। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ পুরী, ঠিক আছে। এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এরপর বিকালবেলা পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা সোজা চলে এলাম ওড়িশার ইমামি পুরী অথবা নিউ পুরী, এবং একই সঙ্গে ঘুরে দেখব ক্ষীরচোরা গোপীনাথপুর। বন্ধুরা, সময় সন্ধ্যে 7:30 আর আমি এখন দাঁড়িয়ে আছি নিউ পুরী। তো চলো ভিতরে গিয়ে ঢুকা যাক। এই দেখুন, এইটাও কিন্তু সেই পুরীর মন্দিরের আদলেই। মন্দিরের ভেতরের ভিডিওগ্রাফি নিষিদ্ধ, এই বাইরে থেকে ভিডিও করা যেতে পারে। তো এই হচ্ছে মন্দিরের এইরকম পরিবেশ, খুব সুন্দর লাগছে একদম পুরো। এই মানে ভেতরে ভেতরে হচ্ছে গিয়ে সব লাইট আর দেওয়া আছে এরকম এইরকম সব। জগন্নাথ মন্দিরের আশেপাশে রয়েছে আরও 4টে মন্দির: কাশী বিশ্বনাথ মন্দির, বিমলা মন্দির, গজালক্ষ্মী মন্দির এবং বজরংবলী মন্দির। আর এই মন্দিরের পরিবেশও কিন্তু একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। বন্ধুরা, মন্দিরটি এইবার দেখুন একদম কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। আর এরকম পাশেও রয়েছে ছোট ছোট মন্দির। আর এইখানে একটা কি মন্দির রয়েছে। তো চলুন এই মন্দিরের ভেতরকে একটু যাই। মেন মন্দিরে তো আমাকে ভিডিও করতে দিল নি, ঠিক আছে। আমাকে নয়, মানে কোনো রকম ভিডিও ক্যামেরা করাই নিষিদ্ধ। এই মন্দিরটা হচ্ছে মা বিমলা মন্দির। চলুন এই 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 মন্দিরটাই যাব। তো এবার এই মন্দিরটাই যাব। এই মন্দিরটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো বন্ধুরা, জগন্নাথের মন্দির দেখলাম আর ওই পাশে দুটো মন্দির দেখলাম, আর এইখানে ওই রকমই ছোট ছোট দুটো মন্দির আছে। তো চলো ওইখানে ঠাকুর আছে দেখি। এই দেখুন, এটা হচ্ছে মেন মন্দির, আর ওই পাশে দুটো মন্দির ছিল দেখেছি, আর এই পাশে এবার দুটো মন্দির আছে, এইটা আর এইটা। চলুন। এখানে রয়েছে বজরংবলী। এখানে রয়েছে বজরংবলী। তো এবার আমরা নেমে গিয়ে ওই যে মন্দিরটা আছে ওইটাতে যাব। চলুন। এটা হচ্ছে গজালক্ষ্মী মন্দির।
পুরো মন্দিরটাই আমার ঘোরা মানে শেষ। তো চলো বাস ছেড়ে দিবে, এইখানে কিন্তু আমাদেরকে টাইম দিয়েছে 30 মিনিট। বন্ধুরা, মন্দির দেখে আসার পরে এখানে রয়েছে একটি এরকম হল রুম। তো দেখা যাক এর ভেতরে কি আছে। তো ভেতরে আমরা প্রবেশ করে গেছি, আর ভেতরে দেখুন সেই হাওড়া স্টেশনের মতন বড় পাখা লাগানো আছে। এই যে লেখা থাকবে। হ্যাঁ, এই দেখুন। আর ওইখানে রয়েছে একটি দোলনা। তো এই ভেতরে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বড় বড় দুটো পাখা চলতেছে, বেশ ভালোই লাগছে। সময় রাত্রি 9টা, আর আমাদের বাস এই মাত্র এসে পৌঁছালো ক্ষীরচূড়া গোপীনাথপুর। তো এই হচ্ছে মন্দিরের বাইরেটা। তো চলো ভেতরে ঢুকি। এই যে লেখা আছে ক্ষীরচূড়া গোপীনাথ টেম্পল। চারিধারে একদম লাইট ফাইট দিয়ে বিশাল ব্যাপার। তো এখানে যে মেন মন্দিরটা সেটা এখন বন্ধ। মন্দির সব বন্ধ। ওরা তো কাজাই হ্যাঁ। মেন মন্দিরটা এখানে বন্ধ হয়ে গেছে আর কি, মানে আমাদের একটু এখানে বাসটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এইখানে এরকম একটা হল রুম রয়েছে। এই ছোট্ট আটচালায় দিনের বেলা প্রত্যেক দিনই এখানে নাম গান হয়। আর এইরকম এখানে দেওয়ালের গায়ে ভগবান শ্রী গোপীনাথ, শ্রী গোবিন্দ এবং শ্রী মদন মোহনের কালো পাথরের মূর্তি রয়েছে এখানে। কথিত আছে যে শ্রীরাম তার তীর দিয়ে গোপীনাথকে খোদাই করেছিলেন এবং সীতা চিত্রকূটে এই দেবতার পুজো করেছিলেন। যদি আপনাদের প্রশ্ন হয় যে এই মন্দিরের নাম ক্ষীরচূড়া গোপীনাথ কেন, তার উত্তরে বলবো এক পুরোহিতের প্রসাদ খাবার অর্থাৎ ক্ষীর প্রসাদ খাবার মনে ইচ্ছা হয়েছিল এবং সেটাই তিনি গোপীনাথজিউকে জানিয়েছিলেন। আর গোপীনাথজিউ সেজন্যই তার উদ্দেশ্যে ক্ষীর চুরি করে রেখে দিয়েছিলেন এবং সেই জন্যই এই ঠাকুরের নাম ক্ষীরচূড়া গোপীনাথ। তো সব মানে প্রত্যেকটা মন্দিরই পরিষ্কার পরিচ্ছন্ন, খালি মানে সময়ের হচ্ছে কি ওভার হয়ে গেছে বলে মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা এখানে বাইরে থেকেই ঘুরলাম। সময় রাত্রি 10টা, আর আমাদের বাস এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে একটি ধাবাতে। তো এইখানে আমাদের রান্না হবে, তারপরে খাওয়া দাওয়ার পর আর কোথাও ঘোরার জায়গা নেই। এরপর সোজা সারা রাত বাস চলবে এবং সোজা চলে যাবে
একদম বাড়ি। তো আমরা আগামীকাল সকালে চলে যাব বাড়ি। আর এই যে ধাবাটা দেখুন, এইখানেই কিন্তু আমাদের বাসের আজকে রান্না হচ্ছে। এই দেখুন, তো এই হচ্ছে ধাবা। সময় সকাল 5:30, আর সারা রাত গাড়িতে ছিলাম, এইমাত্র এলাম বাড়ি। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে আমরা দেউলিতে লাভছি, মানে আমাদের বাস হচ্ছে গিয়ে দেউলিতে এসছে, তখন বাজে ভোর 4:30। মানে সারা রাত্রি হচ্ছে গিয়ে মানে বাস চলেছে একদম সেই ধাবা থেকে। ঠিক আছে, শেষ করছি এই পুরী সিরিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন গল্প নিয়ে। আর ভিডিওর লাস্টে আমি যেটাই বলি, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়।